আজ আমি হাসনাবাদ লোকালে নিয়ে যাব বারাসাত। বারাসাত যেতে গেলে বনগাঁ লোকাল, শিয়ালদা থেকে বারাসাত লোকালেও যেতে পারেন। চান ফান করে এসে যার যার মনস্কামনা বললে তার মানে এখানকার হচ্ছে ঘটের মানে ওই ফুল ফুল বেলপাতাই হচ্ছে এখানকার সব। এখানে কিন্তু কোনো পয়সা লাগে না। ফল মূল কলা দিয়ে পুজো হচ্ছে মা মনসার। যে ঢোকার মুখে দেখুন ঘট আর হচ্ছে সাপ দিয়ে কত সুন্দর করে তুলেছে। এই হলো নাটবন্দি। হাসনাবাদ মাঝেরহাট লোকাল আসছে। এই লোকালে আজ আপনাদের নিয়ে যাব বারাসাত। আজ আমার গন্তব্যস্থল হচ্ছে বারাসাত। বলিপুর থেকে 9:11 ছেড়ে বলিপুর থেকে 9:11 হাসনাবাদ লোকাল ছেড়ে। আজ এই লোকালে করে আপনাদের নিয়ে যাব বারাসাত নপাড়ায় মনসা বাড়ি। বারাসাত স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মের পাশেই গড়ে উঠেছে এই মনসা বাড়ি জাগ্রত। উত্তর 24 পরগনার অন্তর্গত। আজ আমার গন্তব্যস্থল হচ্ছে জাগ্রত মা মনসা বাড়ি। 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। ঠিক 5 নম্বর দিয়ে বেরোতে হবে। 5 নম্বরের এই দিক দিয়ে বেরিয়েই মা মনসা বাড়ি পেয়ে যাবেন। এই মা মনসা মিষ্টান্ন ভাণ্ডার, তারই পাশে গড়ে উঠেছে মা মনসার মন্দির। ঢোকার মুখেই হাঁড়িকাঠ পেয়ে যাবেন। এখানে বলিপোতাও আছে। মন্দিরটা দেখুন সব দিয়ে করা, চূড়া বিশিষ্ট মন্দির। আর এখানে লেখা আছে 32শে শ্রাবণ শুক্রবার 1332 হচ্ছে বাৎসরিক মনসা পুজো হবে। এটা আপনাদের তুলে ধরলাম। ঢোকার মুখেই একটা বেল গাছ আছে। এখানে অনেকে মনস্কামনাও করে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে। চলুন আজ মা মনসা। এ হলো নাট মন্দির আর এই হলো মা মনসা। বারাসাত স্টেশনে 5 নম্বর প্ল্যাটফর্মের পাশেই এখানে মা মনসা ছাড়াও বিরাজ করছে। মা মনসা ছাড়া বিরাজ করছে চাঁদ সওদাগর, সনকা। আর এদিকে হচ্ছে দেখুন মা মনসা কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আর এদিকে হচ্ছে বেহুলা আর লক্ষিন্দর বিরাজ করছে। আর এই হলো মা মনসা, বিষহরী, পদ্মাবতী। মা মনসার সাথে আছে জয়া আর বিজয়া। দেখুন কাপড় পরিয়ে কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই মা মনসাকে। 15 তারিখে এই 32 তারিখে অনুষ্ঠান হবে তো। এখানে অনুষ্ঠান হবে। আচ্ছা, এখানে কি ওষুধ দেওয়া হয় কোনো? এখানে তাবিজ ওষুধ? এখানে এমনি পুজো হয় মা মনসা। এছাড়াও এখানে রাধা কৃষ্ণেরও আছে আর শিবশিলাও আছে। এই মা মনসা মন্দির প্রাচীনতম। মা মনসা বাংলা লোক সাপের দেবী হিসাবে পরিচিত। তিনি প্রধানত সাপেরই দেবী। প্রতিষ্ঠাতা হচ্ছে কৃষ্ণকান্ত ব্রহ্ম। ইনি তিরোধান হয়েছে 1999 সালে। পাথর দিয়ে মন্দির খুব সাজিয়েছে দেখুন। আর প্রতিষ্ঠাতা আরেকজন আছে জীবনওয়ালা ব্রহ্মা, ইনিও তিরোধান হয়ে গেছে। এই মন্দির খুব জাগ্রত। এ হলো নাট মন্দির। এখানে ভক্তরা আসে, বসে পুজো দেন। হবে তো প্রাচীনতম মন্দির। এখানে অনুষ্ঠান হবে মানে 18ই আগস্ট। আর নিত্য পুজো আছে।
হ্যাঁ, নিত্য পুজো হয়। নিত্য নিত্য পুজো। পুজো আপনি করেন তো? হ্যাঁ, আমি দেখুন পুজোর আয়োজন চলছে, পণ্ডিত মশাই আজ আয়োজন করছে। বারাসাত স্টেশন থেকে নেবেই এই মা মনসা মন্দির পেয়ে যাবে। এখানে আগে ওই দিদি পুজো করতেন, ওই যে দিদি আছে ওই দিদি পুজো করতেন। ওই যে ওনার নাম হচ্ছে আলো বড়, উনি দেহটা গেছেন 2 বছর হয়ে গেল। উনি দিতেন অর্ষের মাদুলি। ও, উনি অর্থের মাদুলি দিতেন, উনি না থাকার ফলে এখন কেউ আর দিচ্ছেন না। হ্যাঁ, হ্যাঁ। আর এখন মন্দিরে কেউ তাবিজ ঔষধ দেয় না। না, দৈব দৈব ওষুধও দেওয়া হয় না এখন। এখন শুধু ওই মায়ের চরণে ফুল বেল পাতা আশীর্বাদ, মায়ের আশীর্বাদ নিয়ে গেলে এখান থেকে মায়ের আশীর্বাদ। মায়ের আশীর্বাদ নিয়ে গেলে মায়ের জল, হ্যাঁ, না ওই যে চরণে ফুল বেল পাতা, ফুল বেল পাতা বেলপাতা। আশীর্বাদ ওখানে দেওয়া আছে, ওখানে সব নিয়ে যায় ওই ওখানে। ওখানে হ্যাঁ, গাছতলায় তো দেওয়া ওর আছে। জন্য কোনো পয়সা লাগে না? না 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 না, কোনো পয়সা লাগে না। কিবার এসে নিতে হয় ওটা? হ্যাঁ, ওই আসে সকালবেলা চান টান করে আসে, এসে নিয়ে যায়। চান ফান করে যার যা এসে, মনস্কামনা, হ্যাঁ, মনস্কামনা যে মায়ের কাছে বলে, ও যার যার মনস্কামনা বললে হ্যাঁ, কোন- পূর্ণ হয়ে যায়, এসে পুজো দিয়ে যায় আবার। ও এসে অনেক পুজো। দূর থেকে লোক আছে, অনেক দূর থেকে। ও তার মানে এখানকার হচ্ছে ওই ঘটের মানে ওই ফুল ফুল বেল পাতাই হচ্ছে এখানকার সব। ফুল বেলপাতাই হচ্ছে এখানকার সব। এখানে কিন্তু কোনো পয়সা লাগে না। কোনো কষ্ট টষ্ট লাগে না। আগে যিনি দিতেন তিনি এখন দেহ রেখেছেন। খুব জাগ্রত মা মনসা, এখানে আপনারা এসে ফুল বেলপাতা নিয়ে যাবেন। আর কিছু অনুদানও করবেন, কেন নাহলে একটা মন্দির তো চালাতে গেলে সেটা তো হ্যাঁ, দিতে হবে। হ্যাঁ। অনুদানও করবেন। আর এখানে আপনারা আগস্ট মাসের 18 তারিখে আসবেন, খুব বড় উৎসব হবে, বলি টলি সব হয়। বলিও হয়। এখানে বলি প্রথাও আছে, ছাগ বলি, সেটাও বিভিন্ন পুরাণ লোককাহিনী অনুসারে মনসার জন্ম রহস্যময়। কেউ কেউ বলেন তিনি শিবের মানস কন্যা। অন্য একটি কাহিনী অনুসারে শিবের বীর্য থেকে তার জন্ম। কিছু লোককাহিনীতে মনসা কপ্পস মুনির মনসা কন্যা। তার জন্মের পেছনে ঔষধি গাছের ভূমিকা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। কেউ কেউ বলেন নাগরাজ বাসুকী মনসার পালনকর্তা ছিলেন। বাংলার মনসার পুজো মূলত বর্ষাকালে, বিশেষ করে শ্রাবণ মাসে হয়ে থাকে। এই সময় সাপের উপদ্রব বাড়ে বলে মনসার পুজো করে সাপের কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য প্রার্থনা করা হয়। মনসা পুজোর সময় ঝাপান নামে এক ধরনের উৎসব আয়োজন করা হয়। বিভিন্ন মঙ্গল কাব্যে মনসার পূজা ও মাহাত্ম্য বর্ণিত হয়েছে। মা মনসাকে অনার্য দেবী হিসাবে বিবেচিত করা হয়। তাকে বিষহরী নামে ডাকা হয় কারণ তিনি বিষাক্ত সাপের হাত থেকে রক্ষা করেন। বিভিন্ন অঞ্চলের মনসার বিভিন্ন রূপে পুজো করা হয়। কোনো অঞ্চলে মনসা সাথে অষ্টনাগের পূজা করা হয়। মা মনসা বাংলার লোক ও সাপের দেবী হিসাবে এক বিশেষ স্থান অধিকার করে আছেন। তার জন্ম ও পূজার বিভিন্ন কাহিনী প্রচলিত থাকলেও তার মহত্ব ও গুরুত্ব আজও অপরিসীম। পণ্ডিত মশাইয়ের কাছে আমিও জবা ফুল আর বেলপাতা নিলাম, আমিও আমার বাড়ি নিয়ে যাব বলে। মা মনসার অপর নামগুলো হলো বিষহরী, বিষহরা, নিত্যা ও পদ্মাবতী। মনসার মূর্তিতে সর্প পরিবেষ্টিত নারী রূপে দেখা যায়। তিনি একটি হংস বা পদ্মের ওপর বসে থাকেন। তার বাহন হাঁস ও সাপ। তার 4 হাত, তার ওপরে 2টি হাতে থাকে পদ্ম, নিচে 2টি হাতে থাকে সাপ। 7টি সাপের ফণা তার মাথার ওপর ছাউনি আকারে বিরাজ করে। কোনো কোনো মূর্তিতে তার কোলে একটি শিশুকেও দেখা যায়। এই শিশুটিকে তার পুত্র আস্তিক ও তাকে একচক্ষু বিশিষ্ট দেবী বলা হয়। মা মনসার চণ্ডীর
ক্রোধের বশে তার এক চক্ষু পুড়িয়ে দিয়েছিলেন। মানব সমাজের গতি অর্থাৎ প্রবণতার মাধ্যমে হলো সৃষ্টি। এই মনসা ঘট হলো গর্ভবতী নারীর প্রতীক, যেখানে তাকে প্রাণ সঞ্চার হয়ে মানব জীবন ক্রম বিবর্তনের মাধ্যমে এগিয়ে চলছে। মনসা ঘট যেমন গর্ভবতী নারীর প্রতীক, তেমনি ফসলের উর্বরতা প্রতীক। তাকে প্রজনন শক্তির প্রতীক হিসাবে কল্পনা করা হয়েছে। মনসা মঙ্গল কাব্যে রয়েছে, পূর্বজন্মে মনসা চাঁদকে বিনা কারণে অভিশাপ দিয়েছিল, তাই চাঁদ মনসাকে অভিশাপ দিয়েছিল যে তিনি মনসার পুজো না করলে মনসা পুজো মর্তে জনপ্রিয়তা পাবে না। সেই কারণে ভক্তদের আকর্ষণ করতে মনসার অসুবিধা হয়েছিল। শৈব ধর্মে বাংলার নারী লৌকিকে দেবীকে সংঘাতিক হচ্ছে প্রতিফলন, যা তা মনসার পদ্ম শক্তি এই রূপ হিসাবে স্বীকৃতি হয়। শৈবরা তার পূজা স্বীকার করে নেন। তিনি ঈশ্বরের মাতৃকা শক্তির এমন একটি ধারা, যাকে অনেকে ভক্ত দূরবর্তী নির্গুণ শিব ধারণার থেকে নিকটতর প্রিয়তর মনে করেন। আষাঢ় মাসের কৃষ্ণ পঞ্চমীতে তিথিতে বলা হয় নাগ পঞ্চমী। এই সময় বাড়ির উঠোনে শীষ গাছ স্থাপন করে মনসা দেবীর পুজো করা হয়। ভাদ্র মাসের কৃষ্ণা পঞ্চমী তিথিতে মনসা পুজোর বিধান আছে। বর্তমানে সর্বজনীনভাবে মনসা দেবীকে মন্দিরে মনসা পুজো করা হয়। আবার পারিবারিক পর্যায়ে পারিবারিক মন্দিরেও মনসা দেবীর পুজো হয়। প্রধানত সর্পদংশনের হাত থেকে রক্ষা পেতে, সর্পদংশনের প্রতিকার পেতে মনসার পুজো করা হয়। পশ্চিমবঙ্গের গ্রামে পুরো শ্রাবণ মাস মনসা পুজো হয়। পুজো উপলক্ষে বলা হয় পালা, গান, ছয়লা। এই পালার বিষয় হলো পদ্মপুরাণ বা মনসা মঙ্গল। সারা রাত ধরে গায়ক ও দোয়ারপি সহ পালা আকারে ছয়লা গান হয়। মনসা পুজোর অঙ্গ হল অরন্ধন। রাঢ়ে চৈতন্যদেবের সময় মনসাকে মা দুর্গার এক রূপ মনে করা হতো, তাই কোনো কোনো জায়গায় পুজোর বলি দেয়া হতো। আজও অনেক পুজোর পাঁঠা বলি হয়। এই মন্দিরেও পাঁঠা বলি হয় এই হাঁড়ি কাটে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এখানে পণ্ডিত মশাই পুজো শুরু করেছে, কত সুন্দরভাবে পুজো করছে। আর মন্দিরটা দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে। এই মন্দির আমি বাইরে থেকে তুলে আপনাদের দেখাচ্ছি। আর এই যে বাৎসরিক অনুষ্ঠান হবে, আর যারা প্রতিষ্ঠিত, আর দেখুন মা মনসাকে কত সুন্দরভাবে। আজ বারাসাত স্টেশনের পাশে মা মনসা জাগ্রত মন্দিরে আনলাম, নিয়ে এখানকার পণ্ডিত মশাই যে পুজো করছে সেটাও তুলে ধরলাম। এখানে লক্ষ্মীরও এক মন্দির আছে। এখানে বাৎসরিক অনুষ্ঠান হবে 18ই আগস্ট। আপনারা যোগদান করতে পারেন। এখানে ছাগ বলিরও ব্যবস্থা আছে। আর এ হলো প্রাচীনতম মন্দির। আর এখানে মা মনসা, জয়া, বিজয়া, তারপরে হচ্ছে চাঁদ সওদাগর, সনকা এবং বেহুলা ও লক্ষিন্দর এই মন্দিরে অধিষ্ঠিত আছে। আর এখানে খুব জাগ্রত এই মন্দির। আগে এখানে অশ্বের ওষুধ দেওয়া হতো, তিনি এখন গত হয়ে যাওয়ার পর এখানকার ফুল ও বেলপাতা নিয়ে গিয়ে ঠিক মতন করলে দৈব ওষুধ অভ্যর্থ কাজ হয়। তাই আমি বলবো এই ছোট্ট ব্লগটি দেখার পর একটা করে লাইক আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে। এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল বোতামটা টিপে দেবেন। অল বোতামটা টিপে দিলেই আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা মনসা, জয় মা মনসা বলে আমি আমার এবারে
গন্তব্যস্থলে চলে যাচ্ছি। জয় মা মনসা।